বন্ধুরা, আমার নাম হচ্ছে অঙ্কুশ দে। আমরা হচ্ছে অঙ্কুশ দে রিভিউ। আজকে আমি রিভিউ দেবো হচ্ছে আমাদের কাকাবাবুর ফোর্থ পার্ট বিজয়নগরের হিরে, স্টারিং বুম্বাদা, আরিয়ান ভৌমিক, সত্যম ভট্টাচার্য, ভূষণ, আমাদের চিরঞ্জিত ইন দ্য লিড রোল। এটা ডিরেক্ট করেছে হচ্ছে চন্দ্রশীষ, আমাদের চন্দ্রশীষ রয়, অ্যান্ড এটা প্রডিউস করেছে বুম্বাদা নিজে। সো এটা ফার্স্ট 4টে পার্টের মধ্যে আমার ফার্স্ট পার্টটা খুবই ভালো লেগেছিলো, আপনারা যারা জানেন। বাট তারপরে আমার ফোর্থ পার্টটা ভালো লাগে। দুটো সেকেন্ড আর থার্ড পার্টটা কিন্তু অতটা ভালো ছিল না। সিরিজদা 3টে পার্ট ডিরেক্ট করেছিল, বাট এটা অন্য ডিরেক্টর ডিরেক্ট করেছে। সো গল্পটা হচ্ছে আমাদের কাকাবাবু তার গ্যাং নিয়ে যাচ্ছে হচ্ছে হাম্পি জায়গায়, অ্যান্ড ওখানে একটা হিরে সন্ধান পাচ্ছে। এবার এই নিয়ে একটা ট্রেজার মানে একটা অ্যাডভেঞ্চার মিস্ট্রি থ্রিলার সিনেমা আপনারা দেখতে পাবেন। পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি। প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে পারফরমেন্স। বুম্বাদা অ্যাজ অলওয়েজ কাকাবাবু ফাটিয়ে দেয়, এখানে ফাটিয়ে দিয়েছে। সত্যম ভট্টাচার্য পারফরমেন্সে ভালো লেগেছে। চিরঞ্জিত স্যার কিছু করার ছিল না, বেশি ক্যারেক্টারটা বেশি ছিল না, বা যতক্ষণ ফেস অফ হয়েছে এই দুজনের মধ্যে, প্রসেনজিৎ বুম্বাদা আর চিরঞ্জিত স্যারের মধ্যে, দ্যাট ওয়াজ সুপার। আমাদের আরিয়ানের ক্যারেক্টারটা মানে পারফরমেন্স ভালো হয়েছে। দেন ভূষণের ক্যারেক্টারটা জোর ক্যারেক্টারটা বেশ ভালোভাবে করেছে, মানে পুলিট করেছে। সাপোর্টিং রোলও খুবই শ্রেয়া ছিল। সো সাপোর্টিং ক্যারেক্টারও খুবই স্ট্রং। দ্বিতীয় পজিটিভ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে স্ক্রিন প্লে। এর মধ্যে যে ফার্স্ট স্ক্রিন প্লের মধ্যে প্রথম কথা, গল্পটা খুবই ভালো গল্প। তার উপরে মানে উপর টেক্সট যেটা গল্পটা আছে সেটার থেকে একটা সিনেমা ভাইব আনার জন্য তোমাকে ইনফরমেশান কম দিতে হবে, ইনফরমেশান ভরে ভরে দিতে পারবে না। যেটা আগের দুটো পার্টে প্রবলেম ছিল, এত মুখে মুখে এত ইনফরমেশান দিয়ে দিচ্ছে, তুমি মনেই থাকবে না, তুমি এটা রেজিস্টার করতে পারবে না। এখানে কিন্তু ইনফরমেশান মানে একটু কমই আছে, তুমি ইকুয়ালি আছে, মানে তুমি বুঝতে অসুবিধা হবে না এরকম না। টুইস্টগুলো ভালো ওয়ার্ক করে। ফার্স্ট হাফটা খুবই ভালো, সেকেন্ড হাফটা ক্লাইম্যাক্সটা বেশ ভালো, ডায়লগসগুলো খুবই ভালো, মানে ডায়লগ ঠিকই আছে। তার পজিটিভ পয়েন্ট হচ্ছে মিউজিকের কাজ। গানগুলো বেশ ভালো আছে, অ্যান্ড স্পেশালি ক্লাইম্যাক্সে যে মিউজিকে কাজ হয়েছে, বিজিএমে কাজ হয়েছে, এটা দেখে তোমার মনে হবে ভালো, মানে খুব একটা ইনোভেটিভ জিনিস দিতে গেছে। অ্যান্ড মনে করে দিই এই এন্ট্রিটা কাকাবাবু অ্যাকশন সিন দিয়ে হয়, এর মধ্যে অ্যাকশন কিন্তু একটু আছে, অ্যান্ড তার মধ্যে বিজিএমটা ভালোভাবে ওয়ার্ক করে। নেক্সট পজিটিভ হচ্ছে ডিরেকশন। চন্দ্রশীষ রয় শিরিন মুখার্জিকে কপি করতে যায়নি, ওই টোনে বানাতে যায়নি। এটা একটা ভালোভাবে টোন মেন্টালি, মানে একটা সুন্দর একটা নিজের স্টাইলে বানিয়েছে। অ্যান্ড প্রথম কথা, এর মধ্যে কোনো ব্লগিং হয়নি, যেটা আগের দুটো পার্টে প্রবলেম ছিল, যে ব্লগিং হচ্ছিল জায়গাটা দেখানোর জন্য। ভিজুয়ালি সিনেমাটা কিন্তু খুব ভালো, কিন্তু ব্লগিং হয়নি, মানে প্রপারলি ভিজুয়ালস দেখিয়েছে, অ্যান্ড সেটা কিন্তু বেশ ভালো। সো তার একটা ভিজনস আছে, সেটা ক্লিয়ার হয়ে গেছে, অ্যান্ড দেখে খুবই ভালো লাগছে। অ্যান্ড প্রোডাকশন ভ্যালুও ভালো আছে, ক্যামেরাগ্রাফির কাজও বেশ ভালো হয়েছে। এবার আমি নেগেটিভ পয়েন্টে আসি। প্রথম নেগেটিভ পয়েন্টের মধ্যে হচ্ছে সিনেমাটা একটু লেনটা 1 ঘন্টা 50 মিনিট, বাট সেকেন্ড হাফে কিছু জায়গায় আননেসেসারি কমেডি ঢুকেছে। কমেডিগুলো আমার ওয়ার্ক করেনি। ফার্স্ট হাফের দিকেও কমেডিগুলো আমার অতটা ওয়ার্ক করেনি। দ্বিতীয় নেগেটিভ হচ্ছে আমার এই সিনেমার মধ্যে লেগেছে ভিএফএক্সের থোড়া মোড়া, মানে থোড়া প্রবলেম আছে। দ্যাটস অল। ওভারঅল আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে। বাংলা সিনেমার সাপেক্ষে এই ফার্স্ট পার্টের পর আমার ফার্স্ট পার্টটা আমার দারুণ লেগেছে, মিশর রহস্য, ইয়াতি অভিযান। বা সেকেন্ড পার্টটা, থার্ড পার্টটা যেটা হচ্ছে আমাদের জঙ্গলে যে আফ্রিকায় ছিল, সেটা কিন্তু অতটা ভালো ছিল না। মানে এটা কিন্তু মানে খুবই ভালো সিনেমা, এন্টারটেনিং সিনেমা। তুমি বাচ্চা থেকে বুড়ো সবাই দেখতে পাও, অ্যান্ড তুমি 1 ঘন্টা 50 মিনিট এন্টারটেইন হবে। এজ অফ দ্য ঠিক একটা থ্রিলার দেওয়ার চেষ্টা করেছে, অ্যান্ড অ্যাকশনও আছে একটু। দ্যাটস অল। আমি এই সিনেমাতে রেট দেবো 10/9 স্টার। আপনাদের কেমন লাগতো সেটা কমেন্টে নেবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক